আজকে আমার রান্নাগুলি কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমি নিজে খাওয়ার পর কিন্তু আমি এই ভিডিওটার ভয়েসটা দিচ্ছি। দেখতে কীরকম লাগছে? মনে হচ্ছে যেমন আমি কোনো নিমন্ত্রণ বাড়িতে আমি আজকে খেলাম। অনেক দিন পর এই তৃপ্তিটা আমার এলো। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দামি দামি উপকরণ দিয়ে এবং অনেক তেল মশলা দিয়ে বা অনেক কিছু উম, দুধ নারকেল বা কিশমিশ কাজু বাদাম কত কিছু দিয়ে আমরা কোনো পিঠের রেসিপি বা রান্নার রেসিপি আমরা করে থাকি, কিন্তু তখন দেখা যায় অনেক সময় খেতে সময় কিন্তু এত বেশি আমিষ লাগে না। উপকরণের কথা মনে করলে তখন আমরা টেনে টুনে আমরা মনে মনে বলি খুব স্বাদ হয়েছে, কিন্তু সত্যিকারে তার গুণগত দিক দিয়ে আমরা বিচার করে বলতে পারি না যে খুব টেস্ট লেগেছে আজকের খাওয়াগুলি। আমার বন্ধুদের কি এরকম কোনো দিন হয়? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো। আজ আমার রান্নাগুলি সেই রকমই হয়েছে। এই যে আমি টমেটোর মিষ্টি চাটনি রান্না করেছি, আমরা সবাই রান্না করি। আর কি যে এক জ্বালা, এই দিন এলে প্রতিদিন খাওয়ার শেষ পাতে ঘরের সবাই বলবে টমেটোর চাটনি নেই বা কোনো চাটনি নেই, না হলে খাওয়ার পাত থেকে বা ডাইনিং থেকে উঠতেই যেমন কেউ চায় না। আর সবার কথা বলবো কি, আমারও তো এইরকমই। তাই আমি কি করি জানেন বন্ধুরা? আমি একটি কাচের বোতলের মধ্যে আমি 8-10 দিনের জন্য টমেটো চাটনি রান্না করে বা যে কোনো চাটনি রান্না করে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। তাহলে বেশ আমার ভেজাল খতম। আমার প্রতিদিন আর করতে হয় না। সেখান থেকেই খেতে বসার আগে আমি চামচ দিয়ে আমি একটা বাটিতে নিয়ে বাস রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর নর্মাল হয়ে যায়। কিন্তু খবরদার, সেই কাচের বোতল কিন্তু বাইরে বের করে কিছুক্ষণের জন্য রাখলেই সমস্ত সেই চাটনি নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু ঝটপট বের করে আবার ফ্রিজে ওটা রাখতে হবে। আর যদি বাইরে বের করে একবার রাখা হয় তখন কি করতে হবে, সেটাকে নর্মাল করে আবার সেটাকে কোনো পাত্রে গরম করে ঠান্ডা করে আবার নতুন করে রাখতে হবে। এরকম করে রাখলে তাহলে তো কোনো অসুবিধা হবে না, তাহলে কিন্তু তার আয়ু আরও বেশি দিন বেড়ে যাবে। আমি এরকম মধ্যে মধ্যে যদি দেখা যায় বেশি রয়ে গেছে তখন বের করে আবার গরম করে ঠান্ডা করে আবার রাখি, তখন কিন্তু আবার 1 সপ্তাহ 10 দিন থাকবে। আমি এই যে টমেটোর আচারটা আরে চাটনি, আচার না ঠিক চাটনি, মিষ্টি চাটনি এটা যে করি তার মধ্যে কিন্তু আমি দুটো জিনিস আমি ব্যবহার করি। তবে দুটো জিনিস একসাথে না, একটা ব্যবহার করলে আরেকটা করি না, আরেকটা ব্যবহার করলে আরেকটা করি না। তবে বেশিরভাগ সময়ই একটাই করি, যেটা আমাদের কোনো ক্ষতি হয় না। সেটা হলো এই কুল। আমি আগের বছরের কুল ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেই শুকিয়ে, তাহলে কিন্তু আর বৃষ্টি বাদলা হলেও পোকা হয় না। সেই কুল আমি 2-4টে করে মাছের ঝোল, ডাল বা কোনো মিষ্টি চাটনিতে ব্যবহার করে থাকি। এই টমেটোর দিন এলে আমি এই আগের বছরের কুলগুলিকে আমি এভাবে আমি চাটনি করে আমি খাই। খুবই টেস্টি হয় এই চাটনিটা টমেটো দিয়ে দিলে। আর এই যে ফ্রিজে স্টোর করে রাখলেও অনেক দিন পর্যন্তই থাকে। খালি টমেটো হলে কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে, কিন্তু এই যদি সঙ্গে এই কুল থাকে বা কুলের যদি না থাকে তাহলে আপনারা একটু তেঁতুল চটকে সেই তেঁতুলের জলটাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন থাকবে। আমার মতো এরকম বুদ্ধি করে কে করেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আর টমেটোর সঙ্গে কুল বা তেঁতুল যে কোনো একটা টক জাতীয় জিনিস সামান্য পরিমাণে দিলে তখন টমেটোতে যখন আমরা মিষ্টি দেব, নুন দেব,
আর এই টকটাও একদম পুরোপুরি সঠিক হয়ে যায়, মানে একটা আচার আচার টেস্ট এসে যায়। চাটনি আর আচারে তো ডিফারেন্স আছে, কিন্তু সেটা একটা আচারের একটা ফ্লেভারও করে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কথা বলতে বলতে আমার কিন্তু টমেটোর চাটনিটা হয়েও যাচ্ছে। আর বন্ধুরা, আরেকটা কথা বলছি, আজ আমি মনে মনে ইচ্ছা করছে যে খুব কম সময়ে রান্না করব। আবার রান্না করতে গিয়ে দেখি আগের দিন যে ভাত রান্না করেছিলাম সেখানে অনেকটাই ভাত রয়ে গেছে। মনে মনে চিন্তা করলাম যে এক কাজ করি, আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে ফেলি, তার সঙ্গে একটু বেগুন বড়া করে ফেলবো, আর একটু আমি টমেটোর চাটনি করে ফেলবো, তাহলেই তো আমার হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ করে ফেললাম আমি সেই ভাতগুলি দিয়েই ফ্রাইড রাইস। তেমন কিচ্ছু উপকরণ দেইনি বন্ধুরা, কিচ্ছু উপকরণ দেইনি, কিন্তু কি বলবো, ঘিও দেইনি। এত যে টেস্ট হয়েছে বলার মতো না। তাই তো বললাম যে অনেক সময় দেখা যায় কি যে কোনো যত্ন করলাম না, কোনো দামি কোনো উপকরণ দিলাম না, তা সত্ত্বেও কিন্তু সেই রেসিপি বা সেই পিঠে পুলি দেখা যায় অত্যন্ত টেস্টি হয়ে যায়। এবং দেখা যায় যে কোনো কষ্ট করে পরিশ্রম করে কোনো একদিন কিছু রান্না করলাম, সেই দিন থেকে আজকে খেয়ে আমাদের মনের তৃপ্তিটা অনেক বেড়ে গেছে। সেই রকমই আজকের আমার রান্নাটা। তাই তো আমার বন্ধুদের সাথে আমি আজকে রান্নাটা আমি শেয়ার করছি, পাশাপাশি একটু গল্পও করছি। প্রতিদিন তো আর দৌড়াদৌড়ি করে কাজ করে করে বন্ধুদের দেখানো যায়, একটু গল্প করতে ইচ্ছা করে না? আমার বন্ধুরা তো আমাকে খুবই ভালোবাসে, আমি তো জানি। আর আমার বন্ধুরাও আমাকে কমেন্টের মাধ্যমে অনেক গল্পের উত্তর দিয়ে থাকেন, তাই না বন্ধুরা? আর এ কারণেই আমার জীবনে কখন কি হয় সবই আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। বলতে গেলে এই চাটনিটার কালারটা কিন্তু দুর্দান্ত কালার এসেছে বন্ধুরা। আজকে বন্ধুরা, কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বলুন তো? আমার কিন্তু সকল বন্ধুই আমার একই রকম, সবাই আমার আদরের। তাই আমার কাছের হোক আর দূরের হোক, দেশের হোক আর বিদেশের হোক, সবাই আমার একদম হাতের কাছের বন্ধু। আমি কাউকে বিদেশি বা দূরের আমি মনে করি না, সব আমার ঘরের লোক। আমার সকল বন্ধুদের রইল আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দোয়া করি, প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেমন পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকেন, আর প্রতিদিন দেখতে থাকেন আমার ভিডিওগুলি। আর নতুন কোনো বন্ধু যদি আজ দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন, তাহলেই তো শুনতে পাবেন আমার প্রতিদিনের এই আমার বন্ধুদের সঙ্গে যে আমি গল্প করি সেই গল্প। আর বন্ধুরা, কীরকম টকটা হয়েছে বা মিষ্টি চাটনিটা, আমার বন্ধুদের ডাকছে, এসো এসো বন্ধুরা, সবাই এসে একটা কমেন্ট করো, ভিডিও দেখো আর একটা লাইক করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, তাই নয় কি বন্ধুরা? কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এলাম বন্ধুরা। আমার সকল বন্ধুদের যারা সব সময় আমাকে আমার পাশে থেকে সাপোর্ট করেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা থেকে সবাই আমার সাথে বিদায় নেবেন, এবং সবাই আমার ভিডিওগুলি সব সময় দেখবেন। দেখুন আজকের চাটনিটার নাম আমি কি দিয়েছি জানেন বন্ধুরা? রাজকীয় চাটনি। এটা হলো রাজকীয়